হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে। এখন কথা হবে একটা মুভিকে নিয়ে, যে মুভিটা এখন হিন্দি ডাবডে চলেছে, দ্য ক্রিটিক। এই মুভিটা 2023 সালে রিলিজ করেছিল এবং এখন এই মুভিটা হিন্দি ডাবডে তোমরা পেয়ে যাবে। এই মুভি যদি বেসিক যে মূল কথাটা যদি বলি, এই মুভিটা 1930-তে লন্ডনের ব্যাকড্রপে শুট করা হয়েছে এবং সেখানকার আভিজাত্য এবং ক্রুর দিকগুলোকে পাঞ্চ করে দেখানো হয়েছে। মুভিটা কেমন লেগেছে ওভারঅল তারই একটা ডিটেলস রিভিউ দেবো তোমাদের। তো চলো রিভিউ করি। আচ্ছা, এই মুভিটার কথা বলতে গেলে সিনেমাটার প্রাণ ভোমরা হলো কিন্তু জিমি অ্যারস্কিন, যিনি একজন অত্যন্ত প্রভাবশালী এবং ধারালো কলমের থিয়েটারের সমালোচক। তার সমালোচনা যেমন কারো কেরিয়ার গড়ে দিতে পারে, তেমনি নিমেষে ধুলোয় মিশিয়েও দিতে পারে। যখন সংবাদপত্রের নতুন মালিক মার্ক স্ট্রং তাকে ছাঁটাই করতে চান, তখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে জিমি এক ভয়ঙ্কর ব্ল্যাকমেল এবং ষড়যন্ত্রের জাল বোনেন। তো এই জালে জড়িয়ে পড়েন অভিনেত্রী নিনা ল্যান্ড, যেটা জেম্মা অ্যাটারটন প্লে করেছে। আচ্ছা, পজিটিভ দিক যদি বলি, ইয়ান ম্যাককেলেনের রাজকীয় অভিনয় এই মুভিতে কিন্তু দারুণ লেগেছে। 84 ইয়ার্স বয়সেও ইয়ান ম্যাককেলেনের প্রমাণ করেছেন কেন তাকে অভিনয়ের ঈশ্বর বলা হয়। জিমির চরিত্রে তার অবজ্ঞা, আভিজাত্য আর শয়তানি হাসি এক কথায় দারুণ লেগেছে। তার প্রতিটি সংলাপ যেন একটা ধারালো ছুরি। আর 1934 সালে লন্ডনের থিয়েটার জগৎ, কস্টিউম ডিজাইন এবং সিনেমাটোগ্রাফি ছিল কিন্তু চোখে আরাম দেওয়ার মতো। প্রতিটা ফ্রেম যেন ওই সময়কে আভিজাত্য ঝরে ঝরে পড়ছে। টেকনিক্যাল দিক দারুণ লেগেছে। আর একজন সমালোচক, একটা ক্রিটিক্স আর একজন শিল্পীর মধ্যে যে অসম এবং অদ্ভুত সম্পর্ক থাকে, তা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ক্ষমতার দাপট কিভাবে মানুষকে অন্ধ করে দেয়, সেটাও কিন্তু এই মূল উপজীব্য এই মুভির। মার্ক স্ট্রং এবং জেমা অ্যাটারটন তাদের চরিত্রে যথেষ্ট গভীরতা যোগ করেছেন, যা গল্পের টান ভাব বজায় রাখতে সাহায্য করেছে। নেগেটিভ ইস্যু যদি বলি, যেখানে খেই হারিয়েছে মুভিটা, সিনেমার ফার্স্ট হাফ যতটা পাওয়ারফুল, সেকেন্ড হাফ প্লটটা ততটাই অগোছালো, এলোমেলো, ঘাটা। হ্যাঁ, বিশেষ করে শেষের দিকে থ্রিলার এলিমেন্টগুলো কিছুটা অতি নাটকীয় বলে মনে হতে পারে। সিনেমায় ফ্যাসিবাদ, সমকামিতা এবং সামাজিক পরিবর্তনের অনেকগুলো দিক ছোঁয়া হয়েছে, কিন্তু কোনোটি ডেপথে গিয়ে আলোচনা করা হয়নি, তাই বিষয়গুলো ওপরেই থেকে যায়। মনে হয়েছে পরিচালক সব একসাথে দেখাতে গিয়ে কোনোটাই ঠিক মতো ফুটিয়ে তুলতে পারেনি। সিনেমার গতি মাঝে মধ্যেই পড়ে যায়, মাঝে মধ্যেই স্লো হয়ে যায়। এই আমরা ইন্টেন্স হচ্ছি, আবার পড়ে যাচ্ছে, এইরকম একটা ডিসব্যালেন্স কিন্তু গোটা মুভির মধ্যে আছে। ফাইনাল ভার্ডিক্ট যদি দ্য ক্রিটিককে দিই, দ্য ক্রিটিক সবার জন্য একেবারে নয়। তবে তুমি যদি ক্লাসিক ব্রিটিশ ড্রামা, অসাধারণ সংলাপ এবং শক্তিশালী অভিনয় পছন্দ করো, তবে এই সিনেমাটা তোমাকে নিরাশ করবে না। এটা এমন একটা ক্রিটিক্সের সমালোচকের গল্প যে নিজেই নিজের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডির লেখক হয়ে দাঁড়ায়। এই মুভিটাকে আমি 3.5 আউট অফ 5 রেটিং করব। তো মুভিটা কেমন লাগলো তার ওভারঅল রিভিউ তো তোমাদের দিলাম, কিন্তু তোমাদের কেমন লেগেছে মুভিটা, যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের ফিলিংস শেয়ার করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।